হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব পটল ভাজি, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটা। আমরা দেখেন পটল ভাজিটা রান্না করার জন্য এই যে আমরা পটলটা এভাবে লম্বা লম্বা স্টিক করে এই যে এভাবে কেটে নিয়েছি। আপনারা ওইভাবে কেটে নেবেন পটলটা। আর আমি আলুটা এই যেভাবে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এটা আমি পটলটা একবারেই মচমচা ভাজি করব, দ্যাটস ওয়াই আমি এরকম করে নিয়েছি। আর পটলটা একটু চিকন করেই নিয়েছি মোটামুটি, তাহলে এই ভাজিটা খেতে অনেক মজা লাগে। এই যে ভিউয়ার্স, আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি আর কাঁচামরিচ ইউজ করেছি অল্প কিছু। সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে দিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দেবো। এই যে ভিউয়ার্স, আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া আমি হাফ চামচ ইউজ করেছি, এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি লবণ আর তেল ইউজ করছি, তেল ইউজ করছি। আমি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। এখানে এই পটল ভাজিতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এই কয়েকটা উপকরণ দিলেই হবে। আর এ পর্যায়ে আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নিব। এই যে ভিউয়ার্স, আমি পটলগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে সবগুলো মাখি। এই যে ভিউয়ার্স, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে আমি আবার দেখাচ্ছি এটা। এই যে ভিউয়ার্স দেখেন, পটল ভাজিটা আমার প্রায় হয়ে যাচ্ছে, এখনো হয়নি। এটা আরও 10-15 মিনিটের মতো আমি ভাজবো। আমি মজা ভাজিটা আমার কাছে অনেক মজা লাগে। আমি এটা ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে রান্না করছি যেন উপরেগুলো নিচে উঠে আবার সুন্দর করে, মানে সবগুলোই একই রকমভাবে ভাজা যায়। আমি আবার নেড়ে চেড়ে দিলাম। আলুগুলো একবারে মচমচা হয়ে গিয়েছে, পটলটা আর একটু হবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমার আলুগুলো দেখেন, পটলগুলো একবারে মচমচা হয়ে গিয়েছে। বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার রান্না কমপ্লিট। আমি এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই যে দেখেন, এই যে একবারে মচমচা করে আমি পটলটা ভাজি করেছি। এটা ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে, ডাল ভাত আর এটা আর গরু মাংসের ভুনা অনেক মজা। আজকে আমি এই রেসিপিটাই করেছি, এটার সাথে গরু মাংসের ভুনা আর ডাল আর এই পটল ভাজি করেছি আমি। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে খেতে। আর এই পটল ভাজিটা এরকম মচমচা করলে দেখা যায় সাফা একা একাই এই পটলটা নিয়ে সারা বাড়ি বেড়ায় আর খায়। এটা অনেক পছন্দ করে, দ্যাটস আমি এটা এভাবে করি, আমারও ভালো লাগে। ওকে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।